আমরা জানি ডার্বি মানে 50-50, ডার্বি মানে উত্তেজনা, ডার্বি মানেই সমানে সমানে লড়াই। কিন্তু এই মরশুমে ডার্বি বড় ম্যাচ মানেই যেন মোহনবাগানের জয়। মাত্র একটা ডার্বি বাদ দিয়ে, কলকাতা লিগের ডার্বিটা বাদ দিয়ে অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, RFDL এবং সিনিয়র দল সর্বত্রই কিন্তু মোহনবাগানের জয় জয়কার। এবং RFDL-এ আরও একটা ডার্বি, আবারও জয় মোহনবাগানের। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে নৈহাটি স্টেডিয়ামে এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্বের প্রথম কলকাতা ডার্বিতে কিন্তু জয়ী মোহনবাগান। দ্বিতীয়ার্ধে থুমসল টংসিনের গোলে কিন্তু জয় পেল মোহনবাগান এবং এই ম্যাচটা অবশ্যই একটা উত্তেজক ম্যাচ ছিল। এর আগে কয়েকদিন আগেই রিজিওনাল কোয়ালিফায়ার, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের রিজিওনাল কোয়ালিফায়ারে কিন্তু এই দুটো দল মুখোমুখি হয়েছিল, সেটা একটা গোল শূন্য ড্রয় শেষ হয়েছিল এবং সেই ম্যাচেও কিন্তু উত্তেজনা ছিল সমর্থকদের সাথে ফুটবলারদের। এই ম্যাচেও কিন্তু উত্তেজনার কমতি ছিল না। দুই দলের ফুটবলারদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে, কয়েকবার তর্ক বিতর্ক হয়েছে। রেফারিদের সাথে মোহনবাগান ফুটবলারদের বিশেষ করে তর্কাতর্কি হয়েছে, কারণ কি বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু মোহনবাগানের বিপরীতে গিয়েছে যেগুলো বেশ বিতর্কিত ছিল। যার মধ্যে অন্যতম হলো দ্বিতীয়ার্ধে মোহনবাগান যখন গোল করে এগিয়েছিল তার কিছুক্ষণ পরেই একটা বল রাজ বাসফোরের বুকে লাগে, কিন্তু সেটাকে হ্যান্ডবল জানান লাইন্সম্যান এবং রেফারি সেই সিদ্ধান্ত থেকে পেনাল্টির ঘোষণা করেন। কিন্তু সেই পেনাল্টি থেকে কিন্তু মিস করে বসেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার জোসেফ জাস্টিন এবং আবারও বলা যায় ইস্টবেঙ্গলের আধারের দিন কিন্তু চলেই যাচ্ছে আর মোহনবাগানের গর্বের দিন কিন্তু ক্রমশই তরতরিয়ে এগিয়ে চলেছে। ইস্টবেঙ্গলের খেলা আজকে যদি বলি, যে ডায়মন্ড হারবার এসসির বিরুদ্ধে যে আক্রমণাত্মক ফুটবল, যে পজিটিভ ফুটবল, যে সুন্দর ফুটবল দেখা গিয়েছিল, আস্তে ছিটে ফোটাও ছিল না, একেবারে ডাইরেক্ট ফুটবল, লং বল, সেই লং বলের ভিত্তিতে কিছু কিছু সময় আক্রমণে ওঠা, এইটাই ছিল ইস্টবেঙ্গলের খেলা। তবে আজকের খেলা যদি 1-0 আমরা কথা বলি, বেশ কিছু সুযোগ কিন্তু মোহনবাগান পেয়েছিল প্রথমার্ধে। তবে গৌরব সাউ ইস্টবেঙ্গলের গোলকিপার, তিনি পরিত্রাতা না হয়ে উঠল, কিন্তু মোহনবাগান 3 কিংবা 4 গোল হয়তো করতে পারতো এই ম্যাচটাতে, কিন্তু সবশেষে জয়টাই আসল। আর এই জয়ের ফলে কিন্তু আপাতত এই গ্রুপে মোহনবাগান গ্রুপ টপার হিসেবে রইল 4 পয়েন্ট নিয়ে, ইস্টবেঙ্গল 3 পয়েন্ট এবং ডায়মন্ড হারবার এসসি তারা কিন্তু 1 পয়েন্ট নিয়ে রয়েছে। এরপর দিল্লি এফসি, গাড়ওয়াল এফসি এবং সুদেবা দিল্লি তারা কিন্তু আসবে এবং এই 3টি দলের বিরুদ্ধে খেলবে। এই নিয়ে আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের হেড কোচ ডেগি কার্ডোজোর সাথে এবং ডেগি কার্ডোজো বেশ খুশি এই জয়টা নিয়ে। তবে রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্যই প্রশ্ন তুলছেন তিনি, কিন্তু যেভাবে ফুটবলাররা খেলেছেন, বিশেষ করে ইস্টবেঙ্গলের এই যে ডাইরেক্ট ফুটবল, লং ক্রস ফুটবল, সেটা তাদেরকে যে বাড়তি সুবিধা দিয়েছে সেটাও কিন্তু জানালেন মোহনবাগান হেড কোচ। जी हमारा अप्रोच अटैकिंग अप्रोच होता है नो वी लाइक टू प्ले आवर स्टाइल ऑफ प्ले वी वांट टू बिल्ड अप फ्रॉम द बैक वी वांट टू कीप पोजीशन वी डोंट वांट टू गो डायरेक्ट नो हमारा एक एडवांटेज था आज के लिए ओपोनेंट डायरेक्ट जा रहा था एंड इट वाज गुड फॉर अस टू विन द फर्स्ट बॉल और सेकंड बॉल हम बॉल रख के खेल रहा था वी क्रिएटेड लॉट ऑफ चांसेस इन द फर्स्ट हाफ बहुत क्रिएट किया चांस विच इज़ वेरी गुड फॉर अस विच हम लोग वीकनेस था हम लोग उस पर इम्प्रूव हो रहे हैं अभी एंड अभी फोकस होगा नेक्स्ट गेम के लिए इम्पोर्टेंट गेम है एंड वी आर गोइंग टू वर्क नाउ वी हैव इनफ टाइम टू रिकवर 3 दिन है हमारे पास रिकवरी के लिए एंड वर्क ऑन आवर वीकनेसेस एंड कम बैक स्ट्रॉन्ग फॉर द नेक्स्ट गेम सी एग्जैक्टली देख के वापस देखेगा तो पता चलेगा क्या है बट इट डिडंट लुक लाइक अ पेनल्टी बट दे दिया यू कैन नॉट हेल्प इट यू नो इवन माई प्लेयर्स को बोला था इन द बिफोर द गेम वी कैनॉट आर्ग्यू विद द रेफरी नो वो ये डाबी मैच खेलने के लिए हम लोग फीफा से रेफरी नहीं लाया है दे आर जस्ट ह्यूमन बीइंग वेयर एरर्स हो सकता है बट फॉर मी टू यू नो ये ऐसा सिचुएशन वापस नहीं आनी चाहिए द रेफरीज ऑल्सो हैव टू मेक अ स्टडी यू नो एनालाइज करने का एंड दैट्स हाउ दे आर ऑल्सो गोइंग टू गेट बेटर एंड वापस ऐसा गलती नहीं हो सकता है कभी मे बी। আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গলের এই রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের সাথে। আপনারা জানেন যে এই RFDL আমরা যতগুলো ম্যাচ কভার করেছি কোনোটাতেই বিনো জর্জ নিজের মুখ দেখাচ্ছেন না, জয় হোক কিংবা হার, এবং আজকের হারের পর তো একেবারেই নিজের মুখটা দেখাতেও ইচ্ছা প্রকাশ করলেন না বিনো জর্জ। তাই তিনি তার সহকারী অর্চিষ্মান বিশ্বাসকেই পাঠালেন এবং অর্চিষ্মান বিশ্বাসের স্পষ্ট বিষয় যে একটা দিন খারাপ যেতেই পারে, ইস্টবেঙ্গলে কিন্তু আজকের দিনটা খারাপ দিনই হিসেবে বলা যায় এবং পেনাল্টি এবং রেফারিং নিয়ে কিছু মতামত তো অবশ্যই ছিল তার কাছে, তবে খারাপ দিন হিসেবেই আজকের এই হারটাকে কিন্তু ব্যাখ্যা করছেন অর্চিষ্মান বিশ্বাস। ব্যাট ডে তো যাই, বড় লিগ, তুমি এই নয় যে আমি আগেরবারও বলেছিলে সব ম্যাচ ভালো খেলবে, তো আমাদের আজকে ব্যাট ডে গেছে, অফ ডে গেছে।
হতে পারে, এখন অনেক বড় লিগ, আরও 2টো খেলা সবে হলো, আরও 8টা খেলা বাকি, আমরা পরে আরও ভালো করবো। আমরা তো আগের লাস্ট 2টো ম্যাচে অনেক ভালো খেলেছি, এইটা একদিন হতেই পারে বড় লিগে। দেখো এইখান থেকে অনেক কিছু বলা যায় না, আমরা অনেকে অফসাইড বলছে যেটা গোল করবে, তো বেঞ্চ থেকে যতক্ষণ না লাইনে যাচ্ছি ততক্ষণ কিছু বলা যায় না। পেনাল্টি লাইসম্যানের ডিসিশন ছিল, লাইসম্যানের তো বেটার অপশন ছিল, অনেক ডিসিশন আমাদের যেটা মনে হচ্ছে লাইসম্যান বা রেফারির মনে হচ্ছে না। সুতরাং ওরা মধ্যে থাকছে, ওই সময় ওদের মাথা কী কাজ করছে সেই হিসাবে ওরা কাজ করছে। যতক্ষণ না ভিডিও ক্লিপ দেখছি বলতে পারবো না। রেফারি এমনি ঠিক আছে, কিন্তু কিছু কিছু ডিসিশান হচ্ছিল, এপাশ ওপাশ হচ্ছিল। দেখো ওরাও হিউম্যান বিইং, প্রচুর ওরাও ভুল করছে, এমনি আইএসএলেই এত ভুল হচ্ছে, তো এখানে কিছু বলার নেই। ছোটোখাটো ভুল আমরাও দেখেছি, আগের ম্যাচেও দেখেছি, সবাই ভুল করে, ভুল হচ্ছে, কিছু বলার নেই। তুমি এটা আজকের ম্যাচে বলছো, আমি বারবার বলছি আজকের দিনটা আমাদের অফ ডে ছিল। আগের দিনের ম্যাচ যদি তুমি ভাবো, আমরা ফার্স্ট হাফ তো ফ্যাবুলাস খেলছিলাম আমরা, তো এটা হতেই পারে। আগের ম্যাচেও আমরা ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলে এগেনস্টে গোল খেয়ে গেছি। তা এরকম, এটা পার্ট অফ দ্য গেম, পার্ট অ্যান্ড পার্সেল। সেরকম তুমি এভরিডে তুমি ভালো খেলবে না, এভরিডে আবার তুমি বাজেও খেলবে না। সেই জন্যই আমরা আজকে যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো পরের দিন শোধরানোর চেষ্টা করব, এটাই নিয়ম ফুটবলের। আর আমরা কথা বলে নিয়েছিলাম আজকের ম্যাচের অন্যতম নায়ক, তথা বলা যায় আজকে যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করা যায়, রাজ বাসফোরকে নিয়ে। রাজ বাসফোর কিন্তু এই মোহনবাগানের যে ইউথ সিস্টেম তার অন্যতম একজন বড় নাম, এবং যেভাবে দীপেন্দু বিশ্বাস তিনি যেভাবে মূল মঞ্চে উঠে এসেছেন মোহনবাগানের, রাজ বাসফোরকেও কিন্তু একসময় সেরকমই ভাবা হতো বা এখনও হচ্ছে, কিন্তু তিনি এখন রিজার্ভ দলেই আটকে রয়েছেন, সিনিয়র দলে সেভাবে নিয়ে জায়গাটা করে নিতে পারছেন না। এবং একজন প্রকৃত মোহনবাগানী হিসেবেই রাজ বাসফোর কিন্তু এই জয় খুশি, এবং যে ডার্বিতে মোহনবাগানের দাপট এই মরশুমে চলে আসছে সেটা নিয়ে কিন্তু গর্বিত রাজ বাসফোর। পেনাল্টিটা নিয়ে অবশ্যই প্রথম দিকে আমরা ম্যাচে দেখেছিলাম যে তিনি তেড়ে গিয়েছিলেন লাইন্সম্যানের দিকে, তবে ম্যাচের শেষে কিন্তু জানালেন যে রেফারির সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হয়, এবং সব শেষে একজন মোহনবাগানী হিসেবে দীপেন্দু বিশ্বাসের এই যে উত্তরণ, সেই উত্তরণকে স্বাগত জানালেন রাজ বাসফোর। জয়টা নিয়ে এটাই বলবো, খুব ভালো লেগেছে। আমাদের টপ অফ দ্য টেবিল যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা ওটা করছি টপ অফ দ্য টেবিল যাওয়ার জন্য। বয়সটা খুব হার্ডওয়ার্ক করেছে, খুবই ভালো লেগেছে যে আমরা ফার্স্ট ডার্বি যেটা লিগের এখন শুরু হয়েছে ওটা আমরা জিতেছি। আমরা আরও চাই যে সব ম্যাচই আমরা জিতি, নেক্সট ডার্বিতেও আমরা জিতি। আমরা যেভাবে খেলেছি আরও ভালো বেটার করব খেলার, আর আমরা যাই করি আমাদের ফ্যান্সদের জন্য, আমাদের ক্লাবের জন্য। ক্লাব আমাদের অনেক কিছু দিয়েছে, তো আমরাও চাই যে ক্লাবকে কিছু দিই, তো আমাদের খুবই ভালো লেগেছে জিতে। না ওটা হ্যান্ডবল ছিল না। এবার রেফারি ডিসিশন যেটা দিয়েছে আমরা তো আর কিছু করতে পারি না, রেফারি ডিসিশন লাস্ট ডিসিশন। এটা ডার্বি, এটা বাঙালি প্লেয়ারদের জন্য, যারা জানে ডার্বি কি তারা তো একটু এগ্রেসিভ হবে, কেন কি বলবো, এটা যদি কেউ নাও থাকে তাহলে আমাদের জেতা দরকার। ডার্বি মানে জেতা, হারা নিয়ে কথা নেই, ডার্বি মানে জেতা। এটার মধ্যে আমরা ওয়ার্ক করবো। আমরা আরও চাই মোর গোলস দেওয়ার ইস্ট বেঙ্গলকে বা কোনো টিমকে। আমরা আমাদের জন্য সবই ডার্বি এখন। মোহনবাগান ট্রফির জন্য খেলে, ব্যাস, আর কিছু না। এটা খুবই ভালো দেখছি, কেন কি আমরা মোহনবাগান, আমি বাচ্চা থেকে মোহনবাগানের ফ্যান। আজকে ওই ক্লাবের হয়ে খেলছি, আমার তো অনেক বড় ব্যাপার। আমি যখন আমি নিজের কথা বলছি, আমি জীবনে ফার্স্ট ট্রায়াল দিই মোহনবাগানের, আমি রিজেক্ট হয়ে যাই। আজকে আমি ওই টিমের জার্সি পরেছি, আমার জন্য খুব প্রাউড ফিল। আর মোহনবাগান মানে আমাদের সব কিছু, আমরা মোহনবাগান ছাড়া কিছু বুঝি না। পাশে তো কেন, মোহনবাগান সিনিয়র টিম সবার খেলার ইচ্ছা, আমি চাই দীপেন্দু আরও ভালো খেলো। ও আমার বন্ধু, সবসময় আমরা কথা বলি। ও অনেক ভালো ছেলে, প্লেয়ার থেকে অনেক ভালো ছেলে। ও যেমনি খেলে ও প্রচুর ভালো ছেলে। ও যখনই কথা হয় আমাদের খেলার আগে কথা হয়, ভাই ভাই বলে কথা বলে, সবসময় মেসেজ করে, ফোন করে। আর দীপেন্দু গ্রেট প্লেয়ার। না দীপেন্দু বলেছিল আমাকে, ভাই ভালো করে খেলবি। সবাই মানে মেসেজ বলতে কি, সবাই বলেছে, কোচরাও আমাদের বলেছে এটা ডার্বি আছে, আমরা দরকার নেই এসব। আমরা একটাই কথা, মোহনবাগানের জন্য খেলা, মন দিয়ে খেলা, ব্যাস। তো অবশ্যই আরও একটা ডার্বি ম্যাচ, আবারও একটা জয় মোহনবাগানের। এরপর 18ই ফেব্রুয়ারি ফিরতি লেগের ডার্বি হবে ব্যারাকপুর স্টেডিয়ামে। আপাতত যেটা সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামেই হবে দুপুর 2:30টার সময় 18ই ফেব্রুয়ারি। এবং সেখানে ইস্টবেঙ্গল কি বদলা নিতে পারবে, নাকি আবারও একটা ডার্বি, আবারও মোহনবাগানের জয়, সেটাই আবার আপনাদের সাথে আমরা শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।